1834 সালে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা গ্রামে জন্মগ্রহণ করেন ভাই গিরিশচন্দ্র সেন। হিন্দু পরিবারে জন্ম হলেও তার সুনাম সুখ্যাতির কেন্দ্রবিন্দু ছিল আরবি ফার্সি ভাষার পাণ্ডিত্য জ্ঞান। 1871 সালে গিরিশচন্দ্র সেন সনাতন ধর্ম ত্যাগ করে ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করেন। 1876 সালে 42 বছর বয়সে তিনি মৌলভী এহসান আলীর কাছে আরবি ব্যাকরণ শেখেন। 3 বছর কঠোর সাধনার পর ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলায় গিরিশচন্দ্র সেনই সর্বপ্রথম 1881 খ্রিস্টাব্দে পবিত্র কোরআন শরীফের প্রথম প্যারা অনুবাদ করেন, যা শেরপুর চারুচন্দ্র প্রেস থেকে ছাপা হয়। পরবর্তী 6 বছর কঠোর পরিশ্রম করে সম্পূর্ণ কোরআন শরীফের বাংলা অনুবাদ প্রকাশ করে বিশ্ববাসীকে চমৎকৃত করেন। তিনি তার প্রকাশিত 35টি গ্রন্থের মধ্যে 22টি ইসলাম ধর্ম বিষয়ক। ভাই গিরিশচন্দ্র সেন 1910 সালের 15 আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করলে নরসিংদীর পাঁচদোনা গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। অথচ এ মহান ব্যক্তির স্মৃতি বিজড়িত পাঁচদোনার এই বাড়িটির সংরক্ষণ তো দূরের কথা, উল্টো বেদখলে চলে গেছে তার পুরো বসত ভিটা। পরে 2015 সালে নরসিংদী জেলা প্রশাসন ও প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণের মধ্যে বাড়িটির সংরক্ষণ ও একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর নির্মাণের চুক্তি করেন। পরে পুরনো চেহারায় ফিরিয়ে আনার পাশাপাশি ভাই গিরিশচন্দ্র সেনের বাড়িতে করা হয়েছে একটি জাদুঘর। এখানে তুলে রাখা হয়েছে ভাই গিরিশচন্দ্র সেনের সময়কালীন 19 শতকের জিনিসপত্র ও তার লেখা বই, আর যা দেখতে প্রতিনিয়তই ভিড় জমাচ্ছেন দেশের দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। কুরআনের প্রথম অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন, ওনার বাসাটা দেখলাম, খুবই ভালো লেগেছে। ওনার সংকলন করা যে কুরআন দেখেছি, কিছুটা অল্প সময়ের জন্য এসেছি, অল্প কয়েক পৃষ্ঠা পড়েছি, ভালো লেগেছে। এবং কিছু প্রতিবন্ধকতা ছিল, বিদ্যুৎ ব্যবস্থা ছিল না, গরম, সংকীর্ণ পরিসর, প্রচারই প্রসার বলা হয়। একজন শিক্ষক হিসাবে আমি চাই ওনার ব্যাপারটা, ওনার বাসাটা, ওনার সম্পর্কে আরও সবাই জানুক। বিশেষ করে যারা স্টুডেন্ট আছে, স্কুলের স্টুডেন্ট, তাদের মধ্যে ছড়িয়ে পড়ুক, এবং যারা শিক্ষিত সমাজ তাদের মধ্যে ছড়িয়ে পড়ুক। ভিতরে গিয়ে দেখলাম যে ওনার ব্যবহারিক অনেক জিনিসপত্র আছে, আসবাবপত্র আছে, এবং ওনার ব্যবহারিক যে খাট, তারপর হচ্ছে একটা আরাম চেয়ার, এবং ওনার লেখা বিভিন্ন গ্রন্থ আছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এগুলো যদি আরও ভালো করে সংরক্ষণ করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে ইয়ং জেনারেশন আছে, আমাদের ইয়ং জেনারেশনও এটা ভালো করে জানতে পারবে, ওনার সম্পর্কে জানতে পারবে, এবং আমাদের ভবিষ্যৎ যে জেনারেশনগুলো আসবে, সে ভবিষ্যৎ জেনারেশনও এটার সম্পর্কে আরও ভালো করে বিস্তর জানতে পারবে। আমাদের এত বড় একটা গর্বের বিষয় যে আমাদের নরসিংদীতে এমন একজন কোরআনের অনুবাদক আছেন, যিনি ধর্মটাই অন্য, কিন্তু তিনি গবেষণা করেছেন অন্য আরেকটা ধর্ম নিয়ে। তো ওনার জন্য ওনার প্রতি, ভাই গিরিশচন্দ্রের প্রতি আমাদের কৃতজ্ঞতা, যে ওনার ইয়াটা আমাদের ভালো লাগলো, যে উনি আমাদের ধর্মটা, ইসলাম ধর্মটা নিয়ে কাজ করেছেন, যে উনি গবেষণা করে যে সব ধর্মে যে ভালো কথা আছে সেই কথাগুলো উনি ছড়িয়ে দিয়েছেন। গিরিশচন্দ্র সেন জাদুঘরের তত্ত্বাবধায়ক জানায় 2024 সালের নভেম্বরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে দেয়া হলেও জাদুঘরটি তারা পরিচালনা করছে। এখানে আগের তুলনায় এখন দর্শনার্থীর সমাগম খুব বেড়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক ভিটায়। ভাই গিরিশচন্দ্র সেন 1834 সালে জন্মগ্রহণ করে 1910 সালে মারা যায়। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য, আর ব্রাহ্ম সমাজের কারণেই উনি কোরআনের অনুবাদটা করেন। আর আমরা জানি যে ব্রাহ্ম সমাজের যে প্রথম প্রতিষ্ঠাতা উনি হলো রাজা রামমোহন রায়। আর রাজা রামমোহন রায় যখন 1830 সালে মারা যায়, তখন এই সমাজের ফলোয়ার হয় ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর আর অনেকেই। তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশবচন্দ্র সেন, আর এই কেশবচন্দ্র সেন 4 জনকে 4টা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য বলেন। ভাই গিরিশচন্দ্র সেনের বাগে পড়ে কোরআন, তখনই সে কোরআনের অনুবাদটা করেন, আর তার সময় লাগে 1881 সাল থেকে 1885 সাল পর্যন্ত। নরসিংদীর বিশিষ্টজনদের মতে ভাই গিরিশচন্দ্র সেনের অবদান ও ঐতিহ্য তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। আমি যখন ছোট ছিলাম তখন জনশ্রুতি ছিল, মানুষের মুখে মুখে ছিল। সেই সময়ে তথ্য প্রযুক্তির এরকম অবাধ প্রবাহ ছিল না। সেই সময়ে ভাই গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের বাংলা অনুবাদ করেছেন, যেটা এই পুরো উপমহাদেশে একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল। এছাড়াও তিনি বহু গ্রন্থের প্রণেতা, বহু গ্রন্থ তিনি রচনা করেছেন। আমারও ধারণা এবং বিশ্বাস যে এই প্রজন্ম, বর্তমান প্রজন্ম ভাই গিরিশচন্দ্র সেনের
অবদান বা ওনার জ্ঞানের পরিধি এই সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নাই। এটি আমাদের ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্যকে ধারণ করা, রক্ষা করা এবং পালন করা আমাদের অবশ্যই কর্তব্য, এবং এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনে যারা আছেন তারা সহ আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে সবিনয়ে আহ্বান করছি যে ভাই গিরিশচন্দ্র সেনের স্মৃতিকে যেন বাঁচিয়ে রাখা হয়, এবং বিশেষ করে ওনার নামে যে জাদুঘর করা হয়েছে সেটাও সরকারিভাবেই হয়েছে, সেটাকে যেন সংরক্ষণ করা হয় এবং এই প্রজন্মকে যেন জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ভাই গিরিশচন্দ্র সেনের ইতিহাস, ঐতিহ্য ও অবদান তরুণ প্রজন্ম ও দর্শনার্থীদের সামনে তুলে ধরার জন্য কাজ করছে জেলা প্রশাসন। ভাই গিরিশচন্দ্র সেন স্মৃতি জাদুঘরটি আমাদের নরসিংদী একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটি আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সম্প্রতি এটা পরিচালিত হচ্ছে, এবং এটা গত বছর ডিসেম্বর থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারা এটাকে দেখাশোনা করছে, এবং এটাকে কিভাবে আরও ভালো করা যায় সেক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছে, এবং দর্শনার্থীদের জন্য এটা উন্মুক্ত করা হয়েছে, এবং দর্শনার্থী এটা দেখছে এবং এর সম্বন্ধে জানতে পারছে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে, এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে কীভাবে আরও কলবার বাড়ানো সেজন্য কাজ করে যাচ্ছে। ভাই গিরিশচন্দ্র সেন স্মৃতি জাদুঘরটি আমাদের অবশ্যই নরসিংদী জেলার একটি ব্র্যান্ডিং, এবং এখানের মাধ্যমে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে লোকজন জানতে পারবে। যদিও আরও অনেক সুপ্রাচীন ঐতিহ্যবাহী এলাকা রয়েছে নরসিংদীতে, আপনারা সবাই জানেন উয়েরবোটেশ্বর সহ আরও অনেক ঐতিহ্যবাহী জায়গা রয়েছে। তো এর সঙ্গে আমাদের এই ভাই গিরিশচন্দ্র সেন স্মৃতি জাদুঘরটি এটাও কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটি জায়গা, এবং এখানে অনেক স্মৃতি জড়িত রয়েছে, এবং এটাকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এখান থেকে তারা জানতে পারে যে ভাই গিরিশচন্দ্র সেনের যে অবদান এবং ওনার যে ভূমিকা, যার কারণে তিনি অবিস্মরণীয় হয়ে আছেন, সেই বিষয়ে জানার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং তার সাথে জেলা প্রশাসন নরসিংদী কিন্তু কাজ করে যাচ্ছে। আমাদের যেহেতু প্রতিষ্ঠানটিকে নতুন করে আবার গড়ে তোলা হচ্ছে, এবং এটাকে এর সঙ্গে আশপাশের যে বিষয়গুলো আরও লক্ষ্য করা দরকার সে বিষয়ে আমরা লক্ষ্য রাখছি, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে যেন দর্শকদের জন্য যে স্বাচ্ছন্দ্যে তারা দেখতে পান এই বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ভাই গিরিশচন্দ্র সেনের যে বসত বাড়িটি রয়েছে তার সংলগ্ন জায়গায় আমরা অধিগ্রহণের কাজ আমাদের শেষ পর্যায়ে রয়েছে, এবং এই জমিটি আমরা বুঝিয়ে দিচ্ছি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে, এবং তার মাধ্যমে আরও একটু ব্যাপকভাবে এটাকে আরও সুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে এটা ভূমিকা রাখবে। আমরা ভাই গিরিশচন্দ্র সেনের প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়নি, তবে এই বিষয়ে আমাদের ভাববার অবকাশ রয়েছে, এবং আমরা সেই বিষয়ে ভবিষ্যৎ চিন্তা আমাদের অবশ্য রয়েছে। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ।